আজ দুজনে মিলে যাচ্ছি একটা খুব ইন্টারেস্টিং জায়গায়। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে জায়গাটায় যাচ্ছি হয়তো অনেকেই সেখানে গেছো বা অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো। যেহেতু আমি খুব কাছেই থাকি তাই এই জায়গাটা যাওয়ার জন্য মিস করতে পারলাম না একেবারেই। তো যাওয়ার পথে দেখছিলাম স্টার মলের পাশে সবলা মেলা বসেছে। ভাবছিলাম একবার ফেরার পথে সবলা মেলা ঘুরে যাব। আমি আগেও দুবার সবলা মেলায় এসেছি, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে, কিন্তু আর সময় হয়নি জানো তো ফেরার পথে। আর যে জায়গাটায় গেছিলাম এত সুন্দর, মানে এত চারিপাশটা মনোমুগ্ধকর ছিল, আমার মনের মতো ছিল যে সময় কিভাবে কেটে গেছে বুঝতেই পারিনি। কোথায় যাচ্ছি যেন, মধ্যমগ্রামে আজ এক বিশেষ মেলার আয়োজন করেছে প্রিয়াঙ্কাদি। মানে তোমরা হয়তো অনেকেই চেনো ফেসবুকে প্রিয়াঙ্কাস যে হার্বাল রয়েছে সেই দিদিকে। আর সবথেকে বড় কথা, দিদির সাথে এই প্রথম আমার দেখা হচ্ছে। যাওয়ার সঙ্গে সঙ্গেই সে আমাকে দেখে এত সুন্দরভাবে একটা হাক করলো, জড়িয়ে ধরলো, মনে হলো কত চেনে। অথচ সেটাই আমি জানো তো ভালো করে ক্যামেরাবন্দি করতেই পারলাম না, একটু দুঃখ রয়েই গেল। এই যে জনকল্যাণ মাঠ, মধ্যমগ্রাম বয়েজ স্কুলের ঠিক অপোজিট দিকে এই মেলাটা হয়েছিল। তো আমি ওকে বলেই রেখেছিলাম আগে থেকেই, কারণ প্রিয়াঙ্কাদির ভিডিওগুলো না আমাকে খুব মোটিভেট করে। আমি না লড়াই বা লড়াকু যেসব মেয়েরা রয়েছে তাদেরকে খুব রেসপেক্ট করি। ওই মানে নিজেদের জীবনের জন্য লড়াই করা এবং শুধুমাত্র সেই লড়াইটা নিজের প্রতি না থেমে থেকে সকলের জন্য ভাবা, এই মানসিকতাগুলোকে না আমি খুব রেসপেক্ট করি, কুর্নিশ জানাই। আমরা বেশিরভাগ মানুষই হয়তো দুটো পা নিয়েই জন্মাই আর দুটো পায়ে চলতেও শিখি একটা সময়, কিন্তু সঠিকভাবে নিজের পায়ে নিজের দাঁড়ানো এবং পরিবারকে সাপোর্ট দেওয়া, আশপাশের যে মানুষজন রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়া এবং মেন্টালি একটা সাপোর্ট হয়ে দাঁড়ানো, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। হাজার নেগেটিভিটির মধ্যেও নিজেকে একটা পজিটিভ মানুষ গড়ে তোলা এতটাও সহজ নয় কিন্তু, কারণ পজিটিভ মানুষ হওয়ার মধ্যে আলাদা একটা নিজের আত্মতৃপ্তি আছে। আর নিজেকে যে সেলফ রেসপেক্ট করতে পারে তার মতন ভালো লাগা আর কিছুতে নেই। তো চারপাশটা মেলায় ঘুরতে ঘুরতে এই প্রিয়াঙ্কাদির সাথে দেখা হয়ে গেল। এই যে প্রিয়াঙ্কাদি। এক্সকিউজ মি দিদি, এইটা ওনার নাম্বার, ওনার ভিডিও প্রমোশন করেছিলাম। এটা পার্লারের নাম্বার, এটা পার্লার। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পার্লার। 847 আজকে ফ্রেশ লাগছে। এই তো এই লুকটাই তো চাই আমরা সবসময়। হ্যাঁ মানে এই এক্সিবিশনটা পুরো অর্গানাইজ করেছে, আর এটা হচ্ছে গিয়ে ওনার হাজবেন্ড। চলো একটু দেখি, একটু দেখি, দাঁড়াও দেখে নিই। একটু তুমি ইয়েটা করতে পারতে, ভিডিওটা ধরতে পারতে, ভিডিওটা ধরতে পারতে, দেখেছো? এগুলো কি সিলভার অর্নামেন্টস? হ্যাঁ আপনাদের কি দোকান রয়েছে? না না, আমাদের ম্যানুফ্যাকচার, আমাদের দোকান। এখানে গান বাজনা হচ্ছিল বলে আমি তোমাদের কথাগুলো দিতে পারলাম না। খুব সুন্দর সুন্দর দোকান বসেছিল আর খুব রিজনেবল প্রাইসে, জানো তো। সত্যি বলতে আমি সেই রকম প্রিপারেশান নিয়ে যাইনি, তবে ভেবেছিলাম কিছু না কিছু অন্তত কিনবই। তবে হাতে সময় খুব কম ছিল আর শরীরটাও খুব খারাপ ছিল দুজনেরই। তোমরা জানোই রাখি পূর্ণিমার দিন আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, যার কারণে রাখিটাও ঠিক টাইম মতো পড়াতে পারিনি। তবে হ্যাঁ, আমি যেটা করেছি ওদের নাম্বারগুলো, ওদের কার্ডগুলো আমি কালেক্ট করেছি। দেখো এক্সিবিশন তো মাত্র 3 দিনের জন্য, আর এই সব মানুষদেরকে সাহায্য করা নয়, এদের সাপোর্ট করা, মানে এদের
পাশে থাকা, হয়তো আমি জিনিসটা কিনছি টাকা দিয়ে, সেটা একটা সম্মান করা, বলবো না ওদেরকে সাহায্য করা। তো এই সব মানুষদের প্রতি কুর্নিশ, সত্যি বলছি, এরা বাড়ি বসে রিলস দেখে বা রিলস করে সময় কাটায় না, এরা পরিবারের জন্য, নিজের জন্য, নিজের সন্তানের জন্য জীবিকা খুঁজে নিয়েছে। এদের মধ্যে অনেকেই আছে উচ্চশিক্ষিত, কেউ বা একটু কম শিক্ষিত, কিন্তু কেউই না বসে খায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর এই সব মানুষদের মাঝখানে যখন আমি ছিলাম না, মানে প্রচণ্ডভাবে আমি পজিটিভিটি ফিল করতে পারছিলাম খুবই। আর এই যে এই দিদির সাথেও পরিচয় হলো, দিদির কার্ড নিয়ে এসেছি আমি। তো খুব সুন্দর সুন্দর কুর্তি এখানে সেল করছে দিদি। তো দিদির বাড়িও খুব কাছে, তো আমি কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি। পরবর্তীকালে শপিং করব যখন দিদির থেকে, তো আমি গিয়ে কালেক্ট করব। অ্যাকচুয়ালি দিদির নিজস্ব কারখানাও আছে। তো এইসব মানুষগুলোকে দেখে আরও বেশি উদ্বুদ্ধ হই যে না, আমি ভুল পথে নেই, আমি ঠিক পথেই আছি। আর 5টা মানুষের মতন আমি স্রোতের ভেসে যাইনি, আমি নিজের জায়গা নিজে ধরে রেখেছি। আমিও একদিন পারবো, পারতে আমাকে হবেই। এই গোপী শাড়ি বলে, সফট। এগুলোর প্রাইস কীরকম আছে? হ্যাঁ, এখানে বেশ অনেকগুলো স্টল ছিল। সবগুলো স্টল একটার থেকে অন্যটা একেবারেই অন্য রকম কালেকশন ছিল। আর সবথেকে বড় কথা, হাতের কাজের জিনিস, নিজেদের খাটনির, এটা বোঝা যাচ্ছে। হয় না, বড় বড় শপিং মলগুলোতে গেলেই একটা আনকমফোর্টেবল জোন তৈরি হয়, বাট এখানে সেই কমফোর্টেবল জোনটা বোঝা যাচ্ছিল। এখানে তোমরা যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, বা তাদের সাথে তাদের মায়েরা রয়েছে, কারোর বাবা রয়েছে, কারোর হাজব্যান্ড রয়েছে, তো এদেরকে দেখে না আমি নিজেও মোটিভেট হচ্ছিলাম, জানো তো, যে অন্যের কুটকাচালি করে সময় নষ্ট না করে, বা অন্যের ক্ষতি করে, এই ধরনের সময় নষ্ট না করে, বা নিজের ভাগ্যের ওপর দোষারোপ না করে, এরা নিজেদের হাতের কাজ, নিজেদের মাথার বুদ্ধি কাজে লাগিয়ে কত কিছু করছে মেয়েরা। আজকালকার শুধু মেয়েরা নয়, ছেলেরাও রয়েছে পাশাপাশি। আমি এখানে দেখছিলাম, এই যে একটা জুয়েলারির দোকানে এসেছিলাম, হয়তো বা দিদিটার ভাই হবে, বা ওর বয়ফ্রেন্ড হবে, বা বন্ধু হবে, যাই হবে, দাদা হবে, সে হাতে হাত লাগিয়ে ওদেরকে সাহায্য করছে। অ্যাকচুয়ালি তো এটাই হওয়া উচিত শিক্ষিত সমাজে। ওই চাকরি নেই বলে বাড়িতে বসে থেকে এরা কিন্তু সময় নষ্ট করছে না। দেখো, এখানে হ্যান্ডমেড অনেক কিছু ছিল, তো আমি এখান থেকেও বেশ কিছু জিনিস শপিং করেছি। টুকটাক অনেক কিছুই আমি শপিং করেছি, হয়তো বা তোমাদেরকে দেখাতে পারবো, বা হয়তো দেখাতে পারবো না, কারণ আমি এখনও পর্যন্ত ভিডিও শ্যুট করে রাখিনি, আমার যতদূর মনে হয়। তো এখান থেকে অনায়ও আমাকে কিনে দিয়েছে, চুড়ি কিনে দিয়েছে, তো খুব সুন্দর লাগছিল হ্যান্ডওয়ার্কের জিনিসগুলো। আর সবথেকে বড় কথা আমার যেটা মনে হচ্ছিল, জানো তো, যারা না নিজেদের কাজবাজ নিয়ে ব্যস্ত থাকে, নিজেদেরকে কিভাবে আরও পলিশড করবে, কিভাবে আরও বেশি সুন্দর করে তুলবে, নিজেদেরকে ঝামা ঘষা প্রতিনিয়ত করতে থাকে, তারা প্রতিনিয়ত অপমানিত হতে থাকে, কিন্তু নিজেদের সেলফ রেসপেক্ট কখনো খোয়ায় না। তাদের মধ্যে না আলাদা একটা পজিটিভিটি, আলাদাই একটা এনার্জি কাজ করে। তো আমি যখন এখানে ছিলাম না, ওদের দিকে না আমি তাকাচ্ছিলাম, বা ওদের যে কথা বলার ধরন, বা ওদের যে কাস্টমারদের সাথে রিলেশনশিপ তৈরি করার যে কনভারসেশন বা অ্যাটিটিউড, ওগুলো না আমি ফলো করছিলাম। জাস্ট আমার খুব খুব ভালো লেগেছে। হয়তো তোমরা বলবে যে এই এক্সিবিশনেই তোমার এরকম লেগেছে, না, এই যে সবলা মেলার কথা বললাম তোমাদেরকে, ওখানেও জানো তো, ওখানেও বহু গ্রাম থেকে অনেক মহিলারা, বয়স্ক মহিলারা, তারা কিন্তু সিরিয়াল দেখে সময় নষ্ট করে না, নিজেদের হাতের কাজ নিজেরা নিয়ে প্রদর্শনী করে। এই ব্যাপারগুলো আমার কাছে খুব মোটিভেটেড, খুব। আমি না যখনই ডিমোটিভেটেড হই, তখনই এইসব মানুষদের কথা ভাবি। বা আমার সামনে, এখন তো এআই এর যুগ, তো আমার সামনে না এই ধরনের ভিডিওগুলোই চলে আসে ফোনের মধ্যে, যখনই আমি নিজেকে ডিমোটিভেট মনে করি। এখানে আমি অনয়কে আনতে পেরে, অনয়কে যতটা আনন্দিত করতে পেরেছি, আমিও তার দ্বিগুণ আনন্দিত। আর এখানে এসে ওর বর্ধমানের এক দাদার সাথেও পরিচয় হয়ে গেল। এখানে অনেকেই ছিল দূর দূরান্ত থেকে। আর অনয়েরও না নিজেরও ভালো লাগে। এই
আসলে তোমরা বলতেই পারো আমাদের দুজনকে ভালো লাগার অন্যতম কারণ ছিল নিজেদের প্রতি সম্মানবোধ রাখা এবং এই যে খেটে খাওয়া মানুষদের প্রতি সম্মান রাখা। প্রতিনিয়ত আমরা চেষ্টা চালিয়ে যাই নিজেদেরকেও উন্নত করতে এবং এই সব মানুষদেরকেও সাপোর্ট করতে। এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল জানো তো, কিন্তু কপিরাইট খেয়ে যাব, গানটা দিতে পারলাম না। খুব পছন্দের একটা গান, কলঙ্কিনী রাধা। তোমাদের কাদের কাদের পছন্দ গো কলঙ্কিনী রাধা? আর আমার ভিডিওতে এমন কেউ কি আছো যারা এই মেলায় এসেছিলে বা আসার ইচ্ছা আছে, বা প্রিয়াঙ্কাদিকে তোমরা চেনো দেখো, তাহলে অবশ্যই জানিও। আর এখানে প্রিয়াঙ্কাদির হার্বাল প্রোডাক্টের দেখতে পাচ্ছ কি পরিমাণ লাইন রয়েছে। তবে আমি কয়েকটা প্রোডাক্ট নেব বলে এসেছিলাম, বাট খুব ভিড় ছিল। আমি নেক্সট ডে গিয়ে দিদির পার্লার ভিজিট করে আমি নিয়ে আসবো। আর এখানে খুব তাড়াতাড়ি, তো তোমরা জানোই জন্মাষ্টমী আসছে, গোপালের কি দারুণ দারুণ জুয়েলারি, তোমাদেরকে কি বলবো, গলার হার, ব্যাঙ্গেলস, সমস্ত কিছু, এবং এগুলো না গ্যারান্টেড, এর মধ্যে গ্যারান্টিও রয়েছে তোমাদের বাড়ির লক্ষ্মীর জন্য। তাছাড়া এখানে দেখো খুব সুন্দর সুন্দর সাপ যেটা রয়েছে মহাদেব বা ভোলে বাবাকে অর্পণ করার জন্য, খুব ভারীও কিন্তু খুব সুন্দর সুন্দর। শুধুমাত্র যে গোপালের রয়েছে তা নয়, কিন্তু এখানে কিন্তু আমাদের জন্যও রয়েছে গোল্ডেন গয়না, যেগুলো হয় আমরা পরি সিটি গোল্ডের, সেই ধরনের জুয়েলারিও রয়েছে। এরা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারার। তো আমার খুব খুব ভালো লেগেছে এই মেলাটায় গিয়ে। আরও অনেক কিছু কেনার ছিল, বাট হয়ে ওঠেনি। আসলে বরেরা সাথে থাকলে না খুব একটা কেনাকাটা করতে দেয় না। এগুলো বলে কি করবে নিয়ে, তুমি তো পড়োই না নিয়ে, আরে বাড়িতে তো এগুলো আছেই, তো সেদিনও কিনলে, এই রকম। যাই হোক, আজকের মতো টাটা, ভালো থেকো, সুখে থেকো আর পজিটিভ থেকো।